রামনগর ১ নম্বর ব্লকের অন্তর্গত বসন্তপুর অঞ্চলের যশোতে ঘুরে নেতাজি সংঘের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হলো মহা সমারোহে। উদ্বোধনে উপস্থিত ছিলেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। নেতাজি সুভাষচন্দ্র বোসের নামাঙ্কিত এই ক্রিকেট টুর্নামেন্ট জস্তেঘুরি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই ক্রিকেট টুর্নামেন্ট জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেট প্লেয়াররা এই টুর্নামেন্ট জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেট প্লেয়াররা টুর্নামেন্টে এসছে। আজ থেকে শুরু হবে টুর্নামেন্ট, চলবে ২৪শে জানুয়ারি পর্যন্ত। ব্যাট হাতে ৪ মেরে ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করলেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দীপক সার। দীর্ঘ ৩০ বছর ধরে টুর্নামেন্ট হয়ে আসছে। আজ ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা তুঙ্গে। এই টুর্নামেন্টের সূচনায় উপস্থিত ছিলেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম, বসন্তপুর অঞ্চলের প্রধান গৌতম কুমার জানা, বিদ্যুৎ কর ভারতীর সেনাপতির সদস্য নয়ন জানা, মৃত্যুঞ্জয় পাত্র, গীতাঞ্জলি পাত্র প্রমুখ। আজ ৩০ বছর ধরে এই জস্তেঘুরি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা, ক্রীড়ানুরাগীদের নিয়ে এবং সমস্ত টিমকে নিয়ে সবাইকে আনন্দ দেওয়ার জন্যে আমরা খুব কম বয়স থেকে, যেহেতু ৩০ বছরের আমাদের ক্লাব, সেই ক্লাব সমস্ত জনগণের স্বার্থে ক্রীড়াপ্রেমীদের জন্যে এই ক্রীড়া আমরা করে থাকি। তো সেই দিনটা হচ্ছে আমরা বেছে নিয়েছি, সেটা 23 থেকে 26 জানুয়ারি আমরা বেছে নিয়েছিলাম। এতদিন অবধি চলছিল, কিন্তু বাগদেবীর আরাধনার জন্যে আমরা 23শে জানুয়ারিটা আমরা বন্ধ রেখেছি। আমরা 20 থেকে 24 অবধি খেলাটা করছি এবং যথারীতি আমাদের এই খেলায় সমস্ত উৎসাহীবর্গ এসে এই 4 দিন ব্যাপী আমাদেরকে খুব উৎসাহিত করেন। শুধু উৎসাহিত নয়, আনন্দিতও করেন, আনন্দ নেন, আমাদের আনন্দ দেন। আমরা সবাইকে একাত্রে নিয়ে আজকের এই ক্রীড়া অনুষ্ঠান আমরা শুরু করছি, বরাবরও করব। এবং আমরা সব এখানে গ্রামবাসী সহ এখানে ক্রীড়ানুরাগী যতজন এসছেন বা যত হাজার হাজার মানুষ এসছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি জস্তেঘুরি নেতাজি সংঘের তরফ থেকে। এবং আমরা চাইব এই খেলাকে সবাই ভালোবেসে এই খেলা আমরা যাতে চালিয়ে যাই। জস্তেঘুরি প্রিমিয়ার লিগ নেতাজি সুভাষচন্দ্রের নামেই নামাঙ্কিত এই টুর্নামেন্ট ৩০ বছর ধরে আজকে এলেন উদ্বোধন, কি বলবেন দাদা? নেতাজি জস্তেঘুরি নেতাজি সংঘের ব্যবস্থাপনায় ও আয়োজনে 4 দিনব্যাপী লং হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট প্রত্যেক বছর নেই, এবছরও শুরু হয়েছে। তাই খেলার নিয়মে একদল জিতবে, একদল হারবে, একদল চ্যাম্পিয়ন হবে, একদল রানার্স হবে। আম্পায়ারের ডিসিশনই চূড়ান্ত। আমরা ধরে নিব না যে বাদবাকি খেলোয়াড়দের মধ্যে প্রতিভা নেই, প্রত্যেকটি খেলোয়াড়ের মধ্যেই প্রতিভা বিরাজমান। তাই বারে বারে চেষ্টার ফলশ্রুতি হিসাবে তারা আবার সাফল্যর চাবিকাঠিতে পৌঁছাবে এবং আগামী দিনেও এই মাঠে বড় টুর্নামেন্ট হবে। এলাকাবাসীর সাহায্য, সহযোগিতা, আশীর্বাদ নিয়ে আমার পক্ষ থেকেও সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। আমাদের এই জানুয়ারি মাসটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা 12ই জানুয়ারি আমরা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর জন্মদিবস পালন করেছি। আবার 23শে জানুয়ারি আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের আমরা জন্মদিন পালন করব। যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনকে আরও তীব্র করেছিলেন এবং 1757 থেকে 1947 প্রায় 200 বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ভারতের উপর স্টিম রোলার চালিয়েছিল তার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। তাই জাতির আমাদের গর্ব, আমাদের অহংকার, সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমি আগামী দিনেও চাইব যে এই টুর্নামেন্ট আরও বড় ধরনের হোক এবং এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে সমাজে কোনো মানুষ অসুবিধায় পড়লে দুস্থ অবহেলিত মানুষের পাশে থেকে তারা যাতে সেবাদানে এগিয়ে আসেন।